সম্প্রতি ফেসবুক খুলতেই চোখে পড়ে #BMW। কেউ লিখছেন ইংরেজিতে ৩টি অক্ষর, আবার কেউ লিখছেন বাংলায়। কিন্তু জানেন কি কিভাবে ফেসবুকে এত ভাইরাল বিলাসবহুল গাড়ি নির্মাতা BMWর নাম? প্রথমেই মনে হতে পারে নিশ্চয়ই এটা BMWর কোনো নতুন মার্কেটিং বা প্রচারণা, কিন্তু না। এই ট্যাগের ব্যবহার এখন আর শুধুমাত্র গাড়ির জন্য নয়। নেটিজেনরা এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন নানা মজার পোস্টের জন্য। কখনো এই ট্যাগ ব্যবহার হচ্ছে বিনোদনমূলক ভিডিওতে, আবার কখনো একদম ভিন্ন বিষয়ে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে, যা মোটেই BMWর সাথে প্রাসঙ্গিক নয় বা গুজব। আর এমন পোস্ট বা ভিডিও মুহূর্তেই পরিণত হচ্ছে নেটিজেনদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। মোট কথা, সোশ্যাল মিডিয়ায় #BMW মানেই এখন শুধু গাড়ি নয়, বরং একটি মজার ট্রেন্ড। আর এমন ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নানা বয়সী মানুষ। কিন্তু ভাবছেন এই হ্যাশট্যাগের এমন ব্যবহার শুরু হলো কিভাবে? কেউ কেউ বলছেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেতে BMW হ্যাশট্যাগ দ্রুতই ছড়িয়ে পড়েছে। মানুষ সাধারণত ট্রেন্ড ফলো করতে পছন্দ করে, বিশেষ করে যখন সেটি তাদের লাইক, শেয়ার আর কমেন্ট বাড়িয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় যারা নিয়মিত আছেন তারা জানেন জনপ্রিয় ট্যাগ ব্যবহার করলে পোস্ট অনেক বেশি মানুষের কাছে পৌঁছায়। আর এই কারণেই হয়তো অনেকেই মজার ভিডিওতে এমনকি অন্যান্য বিষয়েও #BMW ট্যাগ যোগ করছেন, শুধুমাত্র অধিক লাইক এবং শেয়ার পেতে। BMW হ্যাশট্যাগের ব্যবহার প্রথমে শুরু হয়েছিল কোম্পানির নিজস্ব বিজ্ঞাপনের অংশ হিসেবে। বিলাসবহুল গাড়ি নিয়ে আলোচনার মাধ্যম ছিল এটি, কিন্তু বর্তমানে এটি একটি ভিন্ন কারণে জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কৌতূহল আর মজা করার ইচ্ছা থেকে। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা বলছেন এই হ্যাশট্যাগের সাথে হয়তো কোনো সেলিব্রিটি বা প্রভাবশালী ব্যক্তি একবার এটি ব্যবহার করেছিলেন, যার ফলে এটি ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই এই ট্যাগ ব্যবহার করে মানুষ মজা নিচ্ছে আর অন্যদের হাসানোর জন্য বিভিন্ন পোস্ট করে যাচ্ছে। তবে এটির আরেকটি কারণও হতে পারে। ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল ট্যাগ ব্যবহার করলে পোস্টগুলো অনেক বেশি মানুষের নিউজ ফিডে আসে। এটি দেখেই হয়তো আরও বেশি মানুষ এই ট্যাগ ব্যবহার করছেন। আরেকটি বিষয় হলো BMW হ্যাশট্যাগের ব্যবহার নেটিজেনদের মধ্যে একটি ফান ট্রেন্ড হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে। তারা এটিকে শেয়ার করছে শুধুমাত্র বিনোদনের জন্য। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ট্রেন্ডগুলো সাধারণত মানুষের কৌতূহল থেকে তৈরি হয় এবং একটি ব্র্যান্ড বা নামকে সোশ্যাল মিডিয়াতে বিনামূল্যে বিজ্ঞাপনের সুযোগ করে দেয়। তবে এই প্রবণতা শুধু একটি গাড়ির নামকে জনপ্রিয় করছে না, বরং সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে অংশ নেওয়ার একটি নতুন উদাহরণও তৈরি করেছে। কানিস ফাতেমা, শিমু, RTV।